ভিপিজিএসরা কি আদৌ কোনো বেতন পান? পেলেও কত টাকা পেয়ে থাকেন বা তাদের কার্যক্রম কি? বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ক্ষমতাই বা কতটুকু? দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হয়েছে ডাকসু এবং জাকসু নির্বাচন। আর এই দুই নির্বাচনেই শিবিরের জয় জয়কার। শিবিরের এই রাজকীয় উত্থানে পাল্টে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির সকল হিসাব নিকাশ। আর তখনই সবার মনে একটাই প্রশ্ন, নির্বাচিত এই ভিপি ও জিএসরা কি কোনো বেতন পান? পেলেও কত টাকা পান তারা? কি কি সুযোগ সুবিধা ভোগ করবেন এই শীর্ষ পদধারীরা? চলুন দর্শক, জেনে নেওয়া যাক এর বিস্তারিত। আর এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা জানাতে ভুলবেন না। দর্শক, শুধু জয় না, ধরাছোঁয়ার বাহিরে থেকেই বিজয়ী হয়েছে ডাকসু এবং জাকসুর শিবির মনোনীত প্রার্থীরা। আর এরপরই প্রশ্ন আসছে, এই বিজয়ীদের কোনো বেতন আছে কি? জানা গেছে ডাকসুর ভিপিজিএস সহ অন্যান্য সদস্যদের আলাদা কোনো বেতন নেই। তবে ক্যাম্পাসে নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন 10 লাখ টাকা বরাদ্দ পেয়ে থাকেন ডাকসুর ভিপি এবং জিএস। এ বিষয়ে গণমাধ্যমকে ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী বলেন, 10 লাখ টাকার 5 লাখ টাকা ভিপি এবং বাকি টাকা জিএস এর জন্য বরাদ্দ রাখা হয়। মূলত এই অর্থ দিয়েই চা নাস্তা এবং কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও করা হয়। সম্মান ও ক্ষমতার দিক থেকে ডাকসুর ভিপি এবং জিএস দুটি পদ খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুই জায়গা সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হবেন। সেখানে ঢাবির শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন তারা। ছাত্রদের বিভিন্ন দাবি সহ স্বার্থ পরিপন্থী যে কোনো বিষয়ে সেখানে প্রতিবাদ করতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সহ যে কোনো কর্মসূচিতে তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন। এমনকি নীতি নির্ধারণী সভা সহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে কোনো না কোনোভাবে তারা জড়িত থাকবেন। সমাবর্তন বা যে কোনো কর্মসূচিতে তাদের প্রতিনিধিত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন এবং বিভিন্ন উন্নয়নের যে পরিকল্পনা হয় সে সংক্রান্ত কমিটির সদস্য হিসেবেও থাকবেন তারা। এছাড়া সিলেকশন বোর্ড, কাউকে চাকরি দেওয়া বা চাকরি থেকে অপসারণ করা, সেখানেও প্রতিনিধি হিসেবে তাদের কৃতিত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের কোনো জরুরি ঘটনার ক্ষেত্রে জরুরি কোনো বৈঠক হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা ওখানেও থাকবেন। বিশ্ববিদ্যালয়ের এসব বডিতে থেকে নিয়মতান্ত্রিক কোনো বেতন ভাতা পাবেন না তারা। তবে সিনেট কিংবা সিন্ডিকেটের বৈঠকে যোগদান করলে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন। তাছাড়া সিন্ডিকেট বা অন্য কোনো বডি থেকে তাদের কোনো দায়িত্ব দিলে সেজন্য যদি কর্তৃপক্ষ সম্মানী দেয় তাও তারা পাবেন।